আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আসলে এখন আজকে এই সময়ে লাইভে আসার একটা কারণ। কারণটা হলো গিয়ে আমাদের বর্তমান বিএনপির চেয়ারপারসন আ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এখনো হসপিটালে। তো এইটা নিয়ে হালকা পাতলা কিছু কথা যেগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তোবা আমার চোখেও সামনেও আসলো। হয়তোবা মানুষ হিসেবে তো আমরা অবশ্যই মানুষ, কিন্তু কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে এখনো পারিনি। যার কারণে যে আসলে অনেকগুলো ক্ষেত্রে অনেকের অসুস্থতার সময় আমরা মজাক ঠাট্টা করি। তো আসলে এখনো অবধি বেগম খালেদা জিয়াকে কেন আমাদের বাংলাদেশের মানুষের প্রয়োজন, সেটা ওনার অনুপস্থিতি ছাড়া কেউ বুঝতে পারবে না। আসলে উনি একজনই পারেন যে বর্তমানে আমাদের যে সামনে নির্বাচন আছে, ওই নির্বাচনের যেই নির্বাচন পর্যন্ত আসলে ওনার অনেক কন্ট্রিবিউশন দরকার। কেননা উনিই একমাত্র পারেন যে কোনো দল এবং তার নিজের দল, এবং যে সেটা হোক জামায়াত ইসলামী, সেটা হোক অন্য দল, যে দলগুলো তার একটা কথার কারণে সব কিছু মেনে নিবে এরকম। কেননা আপসহীন নেত্রী হিসেবে সবার কাছে পরিচিত। আর দেশের জন্য সে তার যে ত্যাগ সেটিও সবাই জানে। তো এটা নিয়ে আর নতুন করে কিছু নেই। তো এর মধ্যে যারা এই তার অসুস্থতা নিয়ে রাজনীতি খেলা মেতে উঠেছেন, তাদের প্রতি আহ্বান থাকবে আসলে আপনারা দেশ নিয়ে ভাবুন, আসলে দেশের মানুষের কল্যাণের কথা ভাবুন। আমি তাদের দল দল হিসেবে দলের কথা বলছি না, আমি আমি নিজে রাজনীতিবিদ না। আমি সুস্থ রাজনীতিকেই আমি সবসময় সাপোর্ট করি। তো সুস্থ রাজনীতি বলতে আমি এটা এখনও যে বিএনপি সুস্থ রাজনীতি করছে ওটাও বলছি না, কিন্তু যে আমাদের সামনে যে নির্বাচনটি আছে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার অবশ্যই কন্ট্রিবিউশন দরকার। ওনাকে আমাদের যে গার্ডিয়ান মতো, যে বাংলাদেশের যে চলমান যে পরিস্থিতি এবং যে সংকটময় পরিস্থিতিতে ওনার একটি কথাই যথেষ্ট, যেটি সব দলই ওনার কথা গ্রহণ করবে এবং ওনার কথা গ্রহণযোগ্য হবে, সেটা সবাই ভালো করে জানে। তো সেই কারণে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করা দরকার, যেন অতি দ্রুত যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এবং যে জাতীয় নির্বাচন সামনে, সেই নির্বাচন যেন সে কন্ট্রিবিউশন সে করতে পারে এবং আমাদের দেশের যেই সমস্যাগুলো আছে কিছু তার উসিলায় হলো কিছুটা যেন সহজ হোক। কেননা এই যে পরিস্থিতির সামনে আমরা মোকাবেলা করতে যাচ্ছি, এটা আসলে অনেক কঠিন হতে যাচ্ছে। তো এই কঠিন পরিস্থিতি মোকাবেলা তারাই করতে পারে যারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই এই রাজনীতির মধ্যে টিকে গিয়েছে। তো এর মধ্যে একজন বলা যায় কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তাদের নেতাকর্মীদের কথা আমি বলছি না, নেতাকর্মীদের কথা তারা নেতাকর্মীদেরকেই মূলত কন্ট্রোল রাখার জন্য কিন্তু বেগম খালেদা জিয়ার যে জরুরি, সেটা অবশ্যই দরকার ওনার থেকে থাকা। তো ওটার জন্য অবশ্যই বলবো যারাই বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছেন এবং বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো যে আসলে যারা আপনারা দেশকে ভালোবাসেন, অবশ্যই এই মহতী একটি যে এখন যে সংকটময় অবস্থায় অবশ্যই ওনার জন্য দোয়া করাটা অনেক জরুরি। তো অবশ্যই যে যার যার জায়গা থেকে দোয়া করবেন যে আসলে আমাদের মাঝে আমাদের যে জাতীয় নেত্রী বলা যায়, তা ফিরে আসুক এবং সে আমাদের সামনে নেতৃত্ব যদি নাও দেয়, কিন্তু আমাদের যে নেতৃত্ব যেই পরিস্থিতিটা হবে, সেই পরিস্থিতি মোকাবেলায় যেন তার কন্ট্রিবিউশনটা থাকে। তো আমরা এটাই চাই। আর আমাদের দেশের মানুষ সবাই যেন সম্প্রীতি বজায় রাখে, এটাও আমার আশা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।